বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা লক্ষ্মীপুরের কিছু অসহায় মানুষের জন্য সামান্য কিছু উপহার সামগ্রী নিয়ে গেছিলাম। তা আমরা সেই উপহার সামগ্রী বিতরণ করতে গিয়ে বাস্তবে যা দেখলাম, মানুষের কষ্ট, দুঃখ, দুর্দশা এগুলি দেখে আমার প্রিয় কবি সুকান্তের কয়েকটি লাইন মনে পড়ে গেল। তা আমি আজকে সুকান্তের সাথে বিদ্রোহ করেই বলবো, হে প্রিয় কবি সুকান্ত, তুমি যখন পূর্ণিমার চাঁদকে ঝলসে যাওয়া রুটির মতো দেখছিলে, তখন তোমার কাছে রুটি কেনার টাকা ছিল, তবুও তুমি কেমন করে বুঝতে পেরেছিলে ক্ষুধার্ত মানুষের দৃষ্টির ভাষা? মহাকাল কবিতার মাত্র কয়েকটি চরণ লিখে কিশোর বয়সে হয়ে গেলে কিংবদন্তি, অথচ যাদের রুটি কেনার পয়সা ছিল না, তারা এই চিরন্তন সত্য কথাটি বুঝতে পারেনি। আজ অনেক বছর পর তোমার এই অদম ভক্তের কাছে ওপার থেকে জেনে নাও, কেন সেদিন ক্ষুধার্তরা ভাষা দিয়ে তাদের ক্ষুধার জ্বালাকে কাব্যময় করে তুলতে পারেনি। ভয় কবি, হ্যাঁ ভয়, না পারার ভয়, নিজের দায়িত্ব পালন করতে না পারার ব্যর্থতার ভয়, অন্ন বস্ত্র বিহীন আপনজনকে হারানোর ভয়, বিবাহযোগ্য মেয়ের বিয়ে দিতে না পারার একজন কন্যা দায়গ্রস্ত পিতার ব্যর্থতার ভয়, অর্থের অভাবে না খেতে পেয়ে কলিজার টুকরো সন্তানের অসুস্থতায় চিরদিনের জন্য হারানোর ভয়ে তাদের হৃদয়ে কাব্যরসে আপ্লুত হতে পারেনি কবি। নিজে ক্ষুধার্ত না হয়েও ক্ষুধার কাব্য রচনা করে তুমি হলে মহাকবি, কিন্তু তোমার ওই কাব্যে কখনই কি দিয়েছিল কাউকে এক টুকরো ঝলসানো রুটি? হে ক্ষুধার্তের জ্বালা অনুধাবনকারী বিদ্রোহী কবি, তুমি তো বাবা ছিলে না, তুমি ছিলে সন্তান। তোমার স্কন্ধে কোনো দায়িত্ব ছিল না, তাই তোমার স্কন্ধদ্বয় ছিল ভয় ছাড়া কাব্যরসে পরিপূর্ণ। একবার শুধু ফিরে এসে বাবা হয়ে দেখো, আমি হলফ করে বলতে পারি পূর্ণিমার চাঁদ নয়, তোমার কাব্যই শুকিয়ে ঝলসানো রুটি হয়ে যাবে। আসুন আমরা আমাদের সাধ্যমতো আমাদের আশেপাশে অসহায় মানুষের পাশে দাঁড়াই।